দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে পুজোর প্রাক্কালে এক মানবিক উদ্যোগ নিল মৈত্রী স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার কামারপুকুর লাহাবাজার মাঠ সংলগ্ন একটি ঘরে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সকাল থেকে এলাকার বহু গরিব, দুস্থ ও অসহায় মানুষ ভিড় জমান মাঠে। সংগঠনের সদস্যরা সারিবদ্ধভাবে তাদের হাতে নতুন শাড়ি, ধুতি, পাঞ্জাবি, শার্ট ও শিশু পোশাক তুলে দেন। এই কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের চোখে মুখে যে হাসির ঝিলিক দেখা গেল তা এক কথায় অনির্বাচনীয়। বৃদ্ধ থেকে বৃদ্ধা কিংবা তরুণ থেকে কিশোর, সবার হৃদয়েই আনন্দের ঢেউ। কারোর মুখে ছিল কৃতজ্ঞতার শব্দ, আবার কেউ নিঃশব্দে শুধু হাসিতেই প্রকাশ করলেন নিজের আনন্দ। সংগঠনের এক সদস্য বলেন, দুর্গোৎসব মানে কেবল আনন্দ আর সাজগোজ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভাগ করে নেওয়ার শিক্ষা। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন উৎসবের আনন্দে শরিক হতে পারেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা মনে করিয়ে দেন, সমাজে মানুষ মানুষের জন্যই, এই শিক্ষাই হোক উৎসবের আসল বার্তা। শুধু বস্ত্র নয়, অনুষ্ঠান শেষে খুদেদের হাতে চকলেট ও ঠান্ডা পানীয়ের বোতলও তুলে দেওয়া হয়। মাঠ জুড়ে জমে ওঠে এক বিশাল মিলন মেলা। উল্লেখ্য, মৈত্রী সংগঠনের সকল সদস্যই সাধারণ ছাত্রছাত্রী। তারা তাদের নিজেদের হাত খরচা বাঁচিয়ে পুজোর আগে অসহায় ও গরিব দুস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তা সত্যি মানবিক পদক্ষেপের এক উজ্জ্বল নজির হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ঠিক আছে, তো বাকিটা দাও, তুই যা। ভালো লাগছে একেবারে যতটুকু জানতে পারছি এরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই কাজটা করছে। কি বলবেন এদের জন্য? কি বলবো, ভালোই হচ্ছে এরকম হলে। আমার নাম অপর্ণা রায়। আপনার বাড়ি? আনু। ছাত্ররা নিজেদের কাছ থেকে, নিজেদের পকেট থেকে মানে দিচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এদের জন্য কি বলবেন? ধন্যবাদ, খুব আনন্দ পেলাম। জামা, প্যান্ট, খাবার বাচ্চাদের। আনু। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। প্রথমেই মৈত্রী ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসন্ন শারদীয়ার জন্য সকলকে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। সর্বোপরি আমরা একটি ছাত্র সংগঠন, যারা মূলত নিজেদের টিফিন খরচা, পকেট খরচা, স্কুলের ছাত্রদের কাছ থেকে অনুদান নিয়ে আমরা নিজেদের দৈনন্দিন জীবনে যে খরচগুলো বাঁচে সেখান থেকে আমরা কাজ করে থাকি। এই কাজে কিছু যারা অনেকে বাইরে থেকে আমাদেরকে সাহায্য করছেন, যেমন বিশেষভাবে বলতে হয় যুবক সংঘ আজকে আমাদেরকে এখানে পরিকাঠামো দিয়েছে। আজকে আমরা প্রায় 200-র বেশি বাচ্চার হাতে জামা কাপড় তুলে দিচ্ছি। এছাড়া কিছু দুস্থ মানুষের হাতে আমরা শাড়ি এবং খাবার তুলে দিচ্ছি। এই উদ্যোগটি মূলত ছাত্রদের দ্বারা পরিচালিত হয়েছে। সর্বোপরি এই কাজের জন্য আমরা নিজেদের পকেটের অর্থ ছাড়া আর কিছুই ব্যবহার করার সুযোগ পাইনি এবং আমাদের কাছে মূলত অর্থেরই সংকট রয়েছে, যেহেতু আমরা কেউই প্রায় স্বাবলম্বী এখনো হয়ে উঠতে পারিনি। তাই আমার অনুরোধ, একটা ছাত্র সংগঠনের পাশে এসে দাঁড়ান, একটু বিশ্বাস রেখে আমাদের উপর কথা বলুন।
কারণ আমরা যেটা করছি সম্পূর্ণ নিজেদের টাকা থেকে করছি এবং এখানে আমরা এই বছরই গভর্নমেন্টের কাছ থেকে আমরা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছি। আমাদের সংগঠনটি মৈত্রী ছাত্র সংগঠন, এটি মূলত কামারপুকুর, আরামবাগ এবং বেঙ্গাই অঞ্চলে কাজ করছে। এর পাশাপাশি আমরা এই বছরের শুরুতেই দুর্গাপুরে কিছু কাজ করেছি এবং এই কাজেরই পরবর্তী কিছু পদক্ষেপ হিসাবে আমরা দুর্গাপুরে আরো কিছু দুস্থ মানুষের হাতে জামা কাপড় তুলে দেব এবং আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে আরামবাগ এবং তার নদীর পার্শ্ববর্তী যে দুস্থ এলাকাগুলিতে রয়েছে ওখানে আরো কিছু জামা কাপড় মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এই উদ্যোগটি নিয়েছিলাম 2022 সালে, যখন আমাদের এইচএস পরীক্ষা কমপ্লিট হয়, শুধুমাত্র বন্ধুদের মধ্যে ইউনিটি বজায় রাখতে। ধীরে ধীরে সেটা গত 4 বছর ধরে মহিরুহে পরিণত হয়েছে। 40-50টি মানুষকে জাস্ট কিছু খাবার তুলে দেওয়া থেকে শুরু করে আজ 100-150 বাচ্চার হাতে বই পৌঁছে দেওয়া, জামা কাপড় পৌঁছে দেওয়া, চিকিৎসার অর্থ পৌঁছে দেওয়া, প্রত্যেকটি কাজে আমরা এগিয়ে এসেছি। সর্বোপরি করোনার টাইমে আমরা শীতকালে কম্বল দান, স্যানিটারি মাস্ক বিতরণ, এছাড়া প্রভৃতি জিনিসপত্র দিয়ে আমরা স্বাস্থ্য সেবামূলক কাজেও পাশে থেকেছি এবং ভবিষ্যতে আমাদের যে লক্ষ্য রয়েছে ছাত্রদের জন্য, যে সমস্ত দুস্থ ছাত্ররা রয়েছে তাদের হাতে মাধ্যমিকের পর এইচএস এর পর পড়ার অর্থ তুলে দেওয়ার জন্য আমরা এগিয়ে আসব এবং সর্বোপরি চিকিৎসার খাতে বহু মানুষ আজও চিকিৎসার জন্য আমাদের দেশে এখনো পিছিয়ে রয়েছেন। চিকিৎসার জন্য আমরা চেষ্টা করব যাতে একটা অর্থের ভান্ডার তৈরি করা এবং জরুরি ভিত্তিতে কারোর চিকিৎসার কাজে যাতে আমরা অর্থ সাহায্য করতে পারি। সর্বোপরি রক্তের যে সমস্যা হয়েছে সেজন্য ব্লাড ব্যাংকগুলির সাথে যোগাযোগ করে রক্ত যোগান দেওয়ার ব্যাপারে আমাদের চেষ্টা চলছে। এই উদ্যোগগুলি আগামীতে আমাদের পাশে রয়েছে। আপনারা পাশে থাকলে হয়তো মৈত্রী আরো মহিরুহে পরিণত হবে। এই চিন্তা ভাবনাটা এসেছিল প্রথমত আমরা যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম, আমাদেরকে শেখানো হয়েছিল বিবেকানন্দ ধর্ম যে সেবাব্রত। এবার সেটা এবং কিছুটা একটা নতুন কিছু চেষ্টা করার উদ্যোগ থেকে যেটা এসেছিল, আজ সেটা ধীরে ধীরে একটা ভালো লাগার জায়গা হয়ে এসে পৌঁছেছে। তো এটা বলতে গেলে আমাদের একটা দৈনন্দিন জীবনের অংশ, যেখানে আমরা দিনের শেষে পড়াশোনা, ব্যক্তিগত লাইফের চাপ থেকে একটু খুশি খুঁজে পাই। আমার নাম ইমন চ্যাটার্জি, আমি মৈত্রী সংগঠনের একজন সদস্য। মৈত্রীর পক্ষ থেকে বস্ত্রদান, মৈত্রীর পক্ষ থেকে গরিব দুস্থ বাচ্চাদের জন্য বস্ত্রদান করছি আমরা আজকে। আর আমরা মূলত আমরা ছাত্র পরিষদ, তো ছাত্র সংগঠন একটি, তো ছাত্র সংগঠনে আমরা তো নিজেদের পায়ে এখনো অবধি দাঁড়াইনি। তো আমাদের বিভিন্ন চাকরিজীবী বা বড়দের সাহায্য নিয়ে আমরা এই আজকে ছাত্র পরিষদে বা আজকে 20 তারিখ শনিবার মহালয়া বা দুর্গাপুজো উপলক্ষে বাচ্চাদের জন্য বস্ত্রদানের একটি ব্যবস্থা করেছি গরিব দুস্থ বাচ্চাদের জন্য। এছাড়াও আমাদের দুর্গাপুরে খাদ্য বিতরণেরও কাজ হয়েছে আগের বছর এবং আমাদের আরামবাগ এবং বেঙ্গাই এবং কামারপুকুর সংলগ্ন বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলছে। আর আমরা এরকম কাজ আরো করার চেষ্টা করব সামনে বছরও এবং গরিব দুস্থ বাচ্চাদের এবং অসুস্থ পেশেন্টদের ওষুধের খরচ বা রক্ত যাদের দরকার, অসুস্থ পেশেন্ট তাদের রক্তের জোগাড় দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব এবং এই কাজটাকে আমরা ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন আমাদের। সৃজনী দে, মৈত্রীর একজন সদস্য। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।